So hello everyone, good so good morning না সরি গুড আফটারনুন, কারণ এখন বাজে 2টো। আর সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, বাট ভালো লাগছিল না শরীরটা। আজকে হচ্ছে সানডে, তো ফার্স্টে তো প্ল্যান ছিল আজকে ওয়াটার পার্ক যাওয়ার প্ল্যান ছিল, বাট সেটা আর হলো না। তো তার জন্য বাড়িতে বসে বসে ল্যাদ খাচ্ছি, কি আর করবো। তো চলো কীভাবে সারাদিনটা কাটাই সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা স্ক্রিন দেখার পর দিতে থাকো, সঙ্গে থাকো। আমার গোপাল, গোপাল কই? আমার গোপাল কই? আমার গোপাল টাকা হতো বাবা। নিচে না, নিচে পিঁপড়ে, পিঁপড়ে উড়ু, বাপরে বাপরে। ওখানে বসো, সিঁড়িতে বসো, সিঁড়িতে বসো। বাইরে প্রচন্ড গরম বাবা। পিঁপড়ে 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 পিঁপড়ে, বসো বসো। আবার নিচে নামে। তুমি কি খাচ্ছ বাবা? খাও। আমার পাখির বুদ্ধি দেখো। কলা। ও এটা কি করেছো বাবা? এটা কি খাচ্ছ? আইসক্রিম। বাবান দেখো কলাকে মারি টিয়ের মধ্যে ঢুকিয়ে আইসক্রিম বানিয়ে খাচ্ছে। খাও। তো এদিকে বাবারের জন্য দেখো বাটার রান্না করছে, আর একটু ভয়েস টাচ করে ওরকম শুনতে লাগবে, তার কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা দিয়ে একদম আওয়াজই বেরোচ্ছে না। তো তাই জন্য হয়তো একটু ডাকে ডাকে শুনতে লাগবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে এসিটা ঠিক করতে এসছে, মানে স্টেবিলাইজারটা লাগাবে, আর আরও কিছু প্রবলেম রয়েছে এসি, তো সেগুলো সমস্ত কিছু ঠিক করবে। আর এইদিকে দেখো আমার মা কী করছে, মানে এদিকে বাটন বসিয়ে দিয়েছে, আজকে বাটন হচ্ছে, আর বাবারের খাবার তো অলরেডি হয়ে গেছে। তো এদিকে মাকেও একটু দেখিয়ে দিলাম, কাজ করে একদম ক্লান্ত হয়ে গেছে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তো মা একা হাতেই সব কিছু করছে, তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো এখন বাজে 4টে, আর প্রচণ্ড গরম দিচ্ছে, মানে 43 ডিগ্রি গরম, মানে বুঝতে পারছো কীরকম গরম। তো আমরা টিকতে পারছি না, বাবানও ঘুমোতে পারছে না, তাই জন্য ফাইনালি মা আজকে ওই স্টেবিলাইজার নিয়ে আসলো, তো ওটা সেটিং করছে। আই হোপ এসিটা এবার চলবে। আর কি বলবো, মানে গরমে সবাই মোটামুটি অস্থির, আমরা বড়রাই অস্থির, আর বাচ্চাদের তো আরও ডবল কষ্ট। যাই হোক চলো দেখি এসিটা কত কি ঠিক হয়, মানে এখনও মানে পুরোপুরি শিওর হতে পারছি না ঠিক হবে তো, তো টেনশানে রয়েছি। এমনিও আরেকটা এসি নতুন নেবে মা, বাট যতদিন না নেওয়া হচ্ছে ততদিন তো এটা দিয়ে চালাতেই হবে। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো স্টেবিলাইজার লাগানোর পরেও দেখছিলাম এসিটা চলছিল না, তারপরে ভাইটা বললো যে দেখো দিদি এইটা খারাপ হয়ে গেছে, তো এটার মধ্যে কী থাকে আমি জানি না, দেখো এটা বাস্ট করেছে। তারপরে ও বললো যে আরও একদিন সময় লাগবে এসি ঠিক করতে, আর যা গরম আমরা তো ভীষণই কষ্ট পাচ্ছিলাম। তো দুপুরে যেহেতু খাওয়া হয়নি, তো তারপর খেতে দিয়ে দিল। এদিকে বাটার বেগুন ভাজা এগুলোই আজকের মেনু ছিল। খাওয়া দাওয়ার পরে না কারেন্ট চলে যায়, তারপরে একটু বাইরে এসে বসেছিলাম, এত গরম লাগছিল কি বলবো। এই কয়দিন ভোল্টেজ এত আপ ডাউন করছে যে বাঁচা মুশকিল। তো তারপরে দেখলাম যে রাজা এসছে পুচকুটাকে নিয়ে, আর দুই ভাই বোন দেখো একে অপরের দিকে তাকাচ্ছেই না, ওকে ধরলে এ রেগে যায়, একে ধরলে ও রেগে যায়। যাই হোক এভাবে তো সময় কাটালাম কিছুক্ষণ। আর আজ আবার বা একটা বোকার মতন কাজ করেছে, দেখো বাজারে গেছিল, তো আসার সময় কই মাছ আর একটা কি মাছ বলো ওটাকে আমি জানি না, যার গাটা একদম তেল তেল হয়, তো শিং মাছ মনে হয় যত সম্ভব। তো দুটো মাছ একসঙ্গে রেখেছিল, তাই জন্য না কই মাছগুলো এত কাটা দিয়েছে, শিং মাছ পড়ে গেছে ওর মধ্যেই। তো তাই জন্য মা বললো মাছগুলো কেটেই রাখি, নয়তো নষ্ট হয়ে যাবে। জান কি করছে? কাটি কাটি কি কাটছে? ফিশ। কার জন্য? কার জন্য? কার জন্য ফিশ কাটছে? জান জান কার জন্য ফিশ কাটছে? কে খাবে? কে খাবে? কে খাবে ফিশ? তুমি খাবা? ওরকম করে ফিশ খাবা? খুনি পড়ে যাচ্ছিল আমার পদলটা। বসো বসো বসো, বসো। কিছুক্ষণ মাছ কাটা দেখার পরে আমরা সবাই একটা ঘুম দিয়ে নিয়েছিলাম, আর বাবার দিকে অলরেডি উঠে গিয়ে আমাকে ডেকে দিল। তো আমি ওই যে উঠে পড়েছি, বাবারও উঠে পড়েছে। অনেকদিন পর আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, কারণ এখন ঠিকঠাক ঘুমই হচ্ছে না আমাদের। আর আজকে হঠাৎ থানা থেকে ফোন এসেছিল যে বাবানকে নাকি দেখতে আসবে সবাই। তো এদিকে তো বাবান ঘুমোচ্ছিল, আমি তো টেনশনে ছিলাম যে দেখতে আসবে, বাট বাবানের ঘুমটা হবে না। তো দেখো 5টা 29 বাবান ঘুমিয়েছিল 5টার দিকে, আজকে লেট করেই ঘুমিয়েছিল বাবান। তো ওইদিকে তোর ঘুমও ঠিকঠাক হয়, দেখতে পাচ্ছ একদম ঘুম ঘুম চোখ, কিন্তু বলে
বলেছে তো পাঠাতেই হবে। সত্যি কথা বলতে ছেলেটাকে সাফার করতে হচ্ছে এটাই, মানে সবাই সবার সময় মতন ওকে সময় দিচ্ছে কিন্তু ওর সময়টা কেউ দেখছে না। সবাই কিন্তু খুব ভালো করেই জানে বাবানের এখন ঘুমের সময়। তো হাই তুলছে, দেখতে পাচ্ছ ছেলেটার মুডটাও একটু অফ হয়ে গেছে, কারণ ঘুম থেকে ডেকে তোলা হয়েছে জোর করে। বাড়িতে আসার পর থেকেই বাবানের মনটা একদমই ভালো নয়, দেখতে পাচ্ছ মুড কিন্তু পুরো অফ। তো ওখান থেকে আসার পর বাবা নিচে বসেছিল, তো ওকে খাওয়াতেও পারিনি, ও একদম গল গল করে বমি। এই যে দেখো পাপান, তো দেখতে পাচ্ছ জামা টামা খুলে দিয়েছি, এখন বমি। এই যে বিছানার মধ্যে বমি, এই বালিশ টালিশে দেখো বমি করে দিয়েছে সব, এই যে বালিশ সব ভেজা। তো এখন এই যে খাচ্ছে কিন্ডার জয়। তো এই যে বাবানের জন্য কিছু খাবারও কিনে দিয়ে গেছে। তো আজকে একটা মেন যে কথা সেটা হচ্ছে, একটা মা তার সন্তানের কষ্ট হলে সব থেকে বেশি যার লাগে তার সে হচ্ছে একটা মা। তো আজকে দেখা করেছে, ঠিক আছে, দেখা করতে ইচ্ছা করতেই পারে, সেটা কোনো বিষয় না, কিন্তু তোমার যদি দেখাতে পারতাম, কারণ সবসময় তো হাতে ক্যামেরা নিয়ে বসে থাকি না। তো বাবার মানে ঘরে আসার পরে খুব কান্নাকাটি করছিল, বাবা করে ভীষণই কান্নাকাটি করছিল। সত্যি কথা বলতে এই কয়দিনও সেরকম একটা বলেননি, শুধু রাত্রে ঘুমানোর সময়ই বলতো বাবার কথা। যেহেতু ওর একটা অভ্যাস হয়ে গেছিলো, সারাদিন তো ওকে দেখতে পেতো না, আমি রাত্রে ঘুমানোর সময় দেখতে পেতো। আর সারাদিন যেটুকু যা দেখতো সেটা মানে বাবার না দেখলেও বাবানের চলে যেত, এরকম একটা ব্যাপার। তো ঘুমের সময় ওটা একটা অভ্যাস, বলে না মানুষ অভ্যাসের দাস। তো ও তো একটা বাচ্চা, ও তো আর এই সমস্ত কিছু বোঝে না, এত অশান্তি দ্বন্দ্ব এগুলো ও বোঝেও না, বোঝার কথাও নয়। তো সত্যি মানে খারাপ লাগছিল এটা ভেবেই যে বাবান কতটা কষ্ট পাচ্ছিল আজকে, সত্যি মানে খুবই খারাপ লাগা। তোমরা দেখলে তোমরাও হয়তো কেঁদেই ফেলতে। তো এটুকুই আমার মানে রিকোয়েস্ট আর কি, যে ও যখন এখনো ছোট, নিজেদের ইচ্ছেটাকে দাবিয়ে দিই। মানে ওদের ধরো দেখা করতে ইচ্ছা করছে, আমার মনে হচ্ছে সে দেখাটা না করাই ওর জন্য ভালো, কারণ নয়তো ও মিস করবে, আরও বেশি কষ্ট পাবে। আমার মনে হয় এখন ওর সঙ্গে মেলামেশা না করাটাই ভালো। ও তো এখনও বুঝতে পারে না, যখন ও বুঝতে শিখবে তখন দেখা করুক, কোনো সমস্যা নেই, তখন হয়তো বাবানোর অতটা সুবিধা হবে না। কিন্তু এখন বাবান যেটা ফেস করছে, ওদের ছোটো মানুষ, ওর শরীরে এফেক্ট পড়ছে। জানি না ওর জ্বরও হয়তো আসতে পারে, কারণ ওর গাটাও প্রচণ্ড গরম। ও আসার পরেই দেখলাম, ওখান থেকে আসার পরেই কান্না করছিল। তারপরে একটু খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খেলো না, যে বমি করে দিল। তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুম হচ্ছে না, কিন্তু গাটা গরম গরম। এবার হতে পারে জ্বর ভাব, জ্বর আসবে। তো দেখবো আগে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা দেখি, এখন বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 7:45। তো যদি দেখি যে সেরকম শরীর খারাপ লাগছে, তাহলে একটু ওষুধ আনতে যেতে হবে। তো এটাই বলবো, সব কিছুর মাঝখানে আমি চাই না আমার ছেলেটা সাফার করুক। আমি ওকে নিয়ে যেভাবে আছি ঠিক আছি, ভালো আছি, আর আমি চাইছি বাবানও ভালো থাকুক সব সময়। কোনো রকম কোনো কিছুর জন্য আমি অন্তত ওর চোখে জল দেখতে পারবো না, এটা কোনো মাই পারে না কারো সন্তানের চোখের জল দেখতে। তো কি বলবো বলো, আর কিছু বলার নেই। বাবান দেখো দিকে খেলা করছে, তোমরা সবসময় বাবানকে দেখতে চাও, বাট এখন তো ঠিকঠাক ব্লগ দেওয়া হয় না। তো এই ছোট্ট একটু ব্লগই তার জন্য তোমাদের শেয়ার করবো বলে করে রাখলাম। কি পাখি? তো দেখো বেলুন নিয়ে কত খুশি। ও দেখি বাবা, গাটা এখনো উষ্ণ গরম, মানে হয়তো জ্বর নাও আসতে পারে, জানি না শিওর। ও বাবা পাখি, তুমি খেয়েছো? তুমি খেয়েছো কিন্ডার জয়টা? খেয়েছো? খেয়েছে? তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে ছেলেকে একটু ঝাড়াতে, কারণ ওর এই জ্বর বললাম না, জ্বর একটা ভাব এসছে, তো বমি করেছে। তো এখন হচ্ছে মানে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো, কারণ ওর এমনিও কোমরে যেই টাকাটা ছিল ওটা ছিঁড়ে গেছে। তো তার জন্য একেবারে ঝাড়িয়ে নিয়ে এসে তারপর ওকে ওষুধ খাওয়াবো, কারণ অলরেডি বমি করছিল এতক্ষণ। তারপরে আমি ওষুধ দেওয়ার রিস্ক পাইনি, কারণ ওষুধ দিলেও বমি হয়ে যেত। তাহলে শরীরটা ঠিক হোক, ততক্ষণ একটু ঘুরে আসি, ওরা হয়তো মনটা ফ্রেশ হয়ে যাবে। তো চলো যাই, তারপর কথা হচ্ছে। দেখো পাখি কি করছে। পাপা তুই কি করছো?
মুখ মুছছো? বাবা রে, ও বাবা। তো তারপরে আমাদের পাড়াতে একটা কাকু আছে, ওনার কাছে গেলাম বাবাকে একটু ঝাড়ানোর জন্য, কারণ বাবার একটু ভয়ও পেয়েছে মনে হচ্ছে আমাদের। আর ওর শরীরটা যেহেতু খুবই খারাপ লাগছিল, তো তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। ওখানে গিয়ে ঝাড়িয়ে নিয়ে এসে তারপরে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। বাট বাবারের স্টিলটাও এখনও অবধি জ্বর রয়েছে গায়ে। তো তারপর বাবারের শরীর কেমন কী রয়েছে সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের বলবো, বাবারের শরীর বুঝে। তো ততদিন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ গাইস, টাটা।